সরকারি নার্সিং এ পড়া ভালো হবে নাকি হচ্ছে পাবলিক ইউনিভার্সিটিতে পড়া ভালো হবে? সরকারি নার্সিং এ পড়া ভালো হবে নাকি ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভালো একটা সাবজেক্টে পড়াশোনা করা ভালো হবে? কিংবা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়া ভালো হবে নাকি হচ্ছে প্রাইভেট নার্সিং এ পড়া ভালো হবে? প্রাইভেট নার্সিং এ পড়া ভালো হবে নাকি হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়া ভালো হবে? এরকম বেশ প্রশ্ন হচ্ছে তোমাদের কাছ থেকে প্রতিনিয়ত হচ্ছে পাওয়া যায়। সো আজকের এই ভিডিওতে আমি হচ্ছে একদম ইন ডিটেইলস আলোচনা করার চেষ্টা করব। আশা করি আজকের এই ভিডিওটা দেখার পরে তোমাদের এগুলা রিলেটেড আর কোনো কোশ্চেন কখনো থাকবে না। সো তোমাদের যেটা জিজ্ঞাসা যে নার্সিং এ পড়া ভালো হবে নাকি অনার্সে পড়া, একদম সহজ কথায় এইটাই হচ্ছে গিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব। এইখানেই হচ্ছে গিয়ে আমি বেশ কিছু ডিফারেন্স দেখাই দিব, কেন নার্সিং ভালো, কেন অনার্স ভালো, তোমার জন্য আসলে কোনটা সুইটেবল হবে। সো বুঝতেই পারতেছো আজকের ভিডিওটা তোমার জন্য অনেক অনেক বেশি ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট হতে চলছে। সো যারা আমাদের নিউট্রন ভিডি ইউটিউব চ্যানেল এবং আমাদের নিউট্রন ভিডি হচ্ছে ফেসবুক পেজ এখনো ফলো কিংবা সাবস্ক্রাইব করো নাই, তারা হচ্ছে এখনই করে দিতে পারো, ঠিক আছে? আচ্ছা, আর হচ্ছে আজকের ভিডিওটা আমরা এখানেই শুরু করতেছি। সো তোমরা দেখছো নিউট্রন ভিডি, তোমাদের সাথে আছি আমি তানভীর। ওকে, সো ব্যাপারটা যেটা হইছে, নার্সিং পড়াশোনা করাটা ভালো হবে নাকি অনার্স পড়াটা? প্রথমে আমি একটু বলি তোমাদেরকে পাবলিক ইউনিভার্সিটির কথা, কিংবা হচ্ছে পাবলিক ইউনিভার্সিটির অনার্সের কথা, কিংবা সরকারি নার্সিং কলেজের কথা। আচ্ছা, প্রথমে সরকারি নার্সিং কলেজের কথাই বলি। দেখো, সরকারি নার্সিং কলেজের একদম ফার্স্ট যে জিনিসটা সবচেয়ে বড় উপকারটা হয়, যারা হচ্ছে মধ্যবিত্ত স্টুডেন্ট আছে কিংবা যারা হচ্ছে নিম্ন মধ্যবিত্ত পরিবারের স্টুডেন্টগুলো আছে কিংবা যারা একদম নিম্নবিত্ত পরিবারের স্টুডেন্টগুলো আছে, তাদের জন্য অবশ্যই নার্সিংটা অনেক বেশি পরিমাণে ভালো হবে। কেন ভালো হবে? দেখো, নার্সিংই হচ্ছে বাংলাদেশের মধ্যে একমাত্র প্রফেশন যেখানে তুমি হচ্ছে পড়াশোনাকালীন সময়ে সরকার থেকে টাকা পাবা, উপবৃত্তি পাবা বা স্টাইপেন্ড পাবা, ঠিক আছে? এবং সেটার পরিমাণটা কিন্তু যথেষ্ট পরিমাণে বেশি। যেমন হচ্ছে গিয়ে তুমি ফার্স্ট ইয়ারে হচ্ছে 1700 টাকা পাবা, সেকেন্ড ইয়ারে হচ্ছে 1800 টাকা পাবা, থার্ড ইয়ারে হচ্ছে 1900 টাকা পাবা যদি বিএসসি হও, এবং ফোর্থ ইয়ার পড়াশোনা করা লাগে তাহলে ফোর্থ ইয়ারে তুমি পাবা 2000 টাকা। এর পাশাপাশি তুমি হচ্ছে যখন ইন্টার্ন করবা, ওই ইন্টার্নকালীন সময় বা ইন্টার্নির সময় তুমি পাবা 6000 টাকা করে। দেখো, আমি যদি ডিপ্লোমার কথা চিন্তা করি তাহলে ফার্স্ট ইয়ারে 1700 করে 12 মাসে কত টাকা হচ্ছে, সেকেন্ড ইয়ারে হচ্ছে 1800 করে 12 মাসে কত হচ্ছে, থার্ড ইয়ার হচ্ছে 1900 করে 12 মাসে কত হচ্ছে, 64-65 হাজার টাকা হয়ে যাচ্ছে। কিন্তু এই শিক্ষানবিশকালে 3 বছর সময় বেসিক ক্ষেত্রে তো সেই পরিমাণটা আরো অনেক বাড়তেছে, কারণ বেসিক ক্ষেত্রে পরের বছর হচ্ছে 2000 করে আরো হচ্ছে 24,000 টাকা আসতেছে আরেক বছরে। তো তখন হচ্ছে মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি মনে করে যে 90,000 টাকা, ঠিক আছে? তার পাশাপাশি হচ্ছে ইন্টারনিকালীন সময় আরো 6 মাসে হচ্ছে আরো 6000 করে, ঠিক আছে? তো যথেষ্ট অনেক বেশি পরিমাণে কিন্তু টাকা তারা এই শিক্ষানবিশকালীন সময় বা এই পড়াশোনাকালীন সময় সরকার থেকে পাচ্ছে, যেটা আসলে বাংলাদেশে আর কোনো প্রফেশন এমবিবিএস থেকে শুরু করে অন্য যে কোনো প্রফেশনের ক্ষেত্রে এইরকম সুযোগ সুবিধা আসলে নাই, ঠিক আছে? এখন হচ্ছে এর পাশাপাশি আরেকটা জিনিস, যেমন এইখানে তুমি হোস্টেলে থাকতে পারতেছো একদম ফ্রিতে হোস্টেলে থাকতে পারতেছো, এবং এই যে টাকাগুলো, এই টাকা দিয়ে মোটামুটি হচ্ছে কি তোমার নার্সিং এ পড়াশোনাটা শেষ করা যাবে। সো যারা হচ্ছে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত কিংবা একদম নিম্নবিত্ত পরিবারের সদস্যরা আছে বা পরিবারের হচ্ছে স্টুডেন্টরা আছে, তাদের জন্য অবশ্যই অবশ্যই এটা হচ্ছে বেস্ট একটা চয়েস হইতে পারে নার্সিংটা। আচ্ছা, এখন হচ্ছে তাইলে সরকারি নার্সিং এ পড়াশোনা করবো নাকি পাবলিক ইউনিভার্সিটিতে? দেখো, এই ক্ষেত্রে অনেকেই কিন্তু ঢাকা ইউনিভার্সিটি সহ বাংলাদেশের অনেক বড় বড় পাবলিক ইউনিভার্সিটি ছেড়েও নার্সিং আসতেছে। অনেকে ভাবে অথবা নার্সিং যারা পড়তেছে তারা হচ্ছে ওইরকম ভাবে অত বড় মাপের কোনো স্টুডেন্ট না বা অত ভালো স্টুডেন্ট না। এই জন্য তোমাকে ইনফরমেশনটা দিচ্ছি যে বাংলাদেশের অনেক বড় বড় পাবলিক ইউনিভার্সিটি গুলো ছেড়ে নার্সিং অনেক স্টুডেন্ট গুলো আসতেছে, ঠিক আছে? তো এই জিনিসটা তোমার জানা প্রয়োজন। এখন কথা হচ্ছে যে তাইলে আমার কি পাবলিক ইউনিভার্সিটি ছেড়ে নার্সিং এ আসা ভালো হবে নাকি? দেখো, এই ক্ষেত্রে আমি যেটা প্রেফার করবো সেটা হচ্ছে তোমার চয়েসটা। তোমার যদি চয়েস এরকম থাকে, যে সাবজেক্টের প্রতি তোমার ভালোবাসা আছে ওইটা যদি তুমি পাবলিক ইউনিভার্সিটিতে পেয়ে যাও, তো ঠিক আছে, ওইটা তুমি কন্টিনিউ করতে পারো। কারণ নার্সিং এর ক্ষেত্রে এখন নার্সিং এর একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে, বর্তমানে নার্সিং এর যেরকম ডিমান্ড আছে বা গত 2-3 বছর যে ধরনের হাই পড়ছে, তাতে করে হচ্ছে আগামী 4-5 বছর পরে রিয়েলিটিটা যেটা সেটা হচ্ছে আগামী 4-5 বছর পরে নার্সিং প্রফেশনের অবস্থাটা কি হবে সেটা কিন্তু এখন ভাবা যাচ্ছে না। যদিও বাংলাদেশের যে জনসংখ্যা বা বাংলাদেশের যে ডাক্তারদের হার সে অনুযায়ী যে পরিমাণ নার্স হওয়ার কথা, এখন পর্যন্ত বাংলাদেশে আসলে সেই তুলনায় যথেষ্ট পরিমাণে কম নার্স আছে, যার কারণে নার্সের এখন পর্যন্ত হচ্ছে
যথেষ্ট হচ্ছে গিয়ে তোমার ডিমান্ড। আগামী আশা করা যাচ্ছে যে আগামী অন্তত 10 বছর এই ডিমান্ডটা কমবে না, বাট যে পরিমাণ স্টুডেন্ট এখন ভর্তি হচ্ছে বা যে পরিমাণে হাইপ আসলে গত 2-3 বছর ধরে, বিশেষ করে 2020 সাল থেকে নার্সিং এর জন্য হচ্ছে যে পরিমাণ হাইপটা উঠছে, তাতে করে হচ্ছে ভবিষ্যতে কি হবে এটা বলা যায় না। সো এই জায়গা থেকে তোমার যদি পছন্দের সাবজেক্ট তুমি পাবলিক ইউনিভার্সিটিতে পেয়ে যাও, বিশেষ করে হচ্ছে যদি ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো পাও, সিএসসি বা আদার্স ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো পাও, সেক্ষেত্রে অবশ্যই পাবলিক ইউনিভার্সিটি বেস্ট। ইভেন তোমার অন্যান্য সাবজেক্ট তোমার যদি পছন্দ থাকে, সেই সাবজেক্টের প্রতি যদি তোমার ভালোবাসা থাকে, তাহলে অবশ্যই তোমার হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি এই জায়গা থেকে আমি তোমাকে প্রেফার করবো। এখন আসলে যদি তোমার সাবজেক্টটা ভালো না লাগে থাকে, যে সাবজেক্টটা তুমি পাইছো ওইটা যদি তোমার ভালো না লাগার মতো একটা সাবজেক্ট হয় এবং তোমার যদি টান হচ্ছে মেডিকেল প্রফেশনের দিকে হয়ে থাকে, তাহলে তুমি সেই ক্ষেত্রে নার্সিংটাকে চয়েস করতে পারো। অবশ্যই এই ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে অবশ্যই ডিপ্লোমা বা মিডওয়াইফারি না। ডিপ্লোমা বা মিডওয়াইফারি, একটা পাবলিক ইউনিভার্সিটি সিট ছেড়ে ডিপ্লোমা বা মিডওয়াইফারিতে আসাটা আমার মনে হয় না উচিত হবে। সেক্ষেত্রে অবশ্যই বিএসসি নার্সিং হলে আসতে পারো, এবং অবশ্যই কি সরকারি নার্সিং এ। এখন আসো যারা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়বা, তারা ন্যাশনাল ইউনিভার্সিটি ভার্সেস হচ্ছে পাবলিক ন্যাশনাল ইউনিভার্সিটি ভার্সেস হচ্ছে পাবলিক হচ্ছে নার্সিং বা সরকারি নার্সিং। ন্যাশনাল ইউনিভার্সিটিতে যদি তোমার খুব পছন্দের কোনো সাবজেক্ট না থেকে থাকে, তাহলে আমি অবশ্যই বলবো, ইভেন পছন্দের থাকলেও আমি অবশ্যই বলবো নার্সিং এর দিকে আসাটা। যদি বিএসসি নার্সিং হয়ে থাকে তাহলে তো কথাই নাই। বাদ বাকি যে নার্সিং গুলো আছে, কোর্সগুলো, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি কিংবা ডিপ্লোমা ইন মিডওয়াইফারি, সেইগুলোর ক্ষেত্রে তুমি কিন্তু আসতে পারো। ঠিক আছে, তাহলে ন্যাশনাল ইউনিভার্সিটিকে ছেড়ে অবশ্যই নার্সিং এ আসাটা উচিত হবে, যদি না সেই সাবজেক্টের প্রতি তোমার খুব বেশি পরিমাণে ভালোবাসা থাকে। ওকে, এখন যেটা হচ্ছে যে তাইলে পাবলিক ইউনিভার্সিটি ছেড়ে প্রাইভেট নার্সিং কলেজে ভর্তি হবো কিনা, এটা বলবো যে অবশ্যই না। পাবলিক ইউনিভার্সিটি ছেড়ে খুব অপছন্দের কোনো সাবজেক্ট না হইলে অবশ্যই, যদি একদম অপছন্দের কোনো সাবজেক্ট হয়ে থাকে তাহলে সেটা ভিন্ন কথা, সেক্ষেত্রে তুমি হচ্ছে প্রাইভেট নার্সিং কলেজে আসতে পারো। বাট যদি তোমার মোটামুটি পছন্দের সাবজেক্ট থেকে থাকে মানে পাবলিক ইউনিভার্সিটিতে, তাহলে তুমি অবশ্যই পাবলিক ইউনিভার্সিটিতে পড়বা, নার্সিং আসার প্রয়োজন নাই। এখন ন্যাশনাল ইউনিভার্সিটি ছেড়ে বা ন্যাশনাল ইউনিভার্সিটিতে না পড়ে প্রাইভেট নার্সিং কলেজে পড়াটা ভালো হবে কিনা, এই ক্ষেত্রে যেটা আমার পরামর্শ হচ্ছে অবশ্যই যদি তোমার আর্থিক সামর্থ্য থাকে, যদি হচ্ছে প্রাইভেট নার্সিং কলেজ ভেদে বিএসসির ক্ষেত্রে হচ্ছে সেই ক্ষেত্রে একাডেমিক যে কস্টটা, এটা 2-2.5 লাখ থেকে 5 লাখ পর্যন্ত যাইতে পারে। সেক্ষেত্রে হচ্ছে কি তোমার ডিপ্লোমা মিডওয়াইফারি ক্ষেত্রে সেটা অ্যাপ্রক্সিমেটলি 2 লাখ থেকে 4 লাখের ভিতরে একাডেমিক কস্ট। এর বাইরে কিছু হচ্ছে কি আপনার ইউনিভার্সিটি ফি বিএসসির ক্ষেত্রে বা আদার্স ফি আছে, থাকা খাবার এগুলো তো আছে। সেক্ষেত্রে এই জায়গায় তোমাদেরকে আরেকটা ইনফরমেশন দিয়ে যাই। দেখো, প্রাইভেট নার্সিং কলেজে পড়তে গেলে আসলে অনেক খরচ, অনেক টাকা পয়সা লাগে। সরকারি নার্সিং কলেজে আসলে এগুলো লাগে না, উল্টা হচ্ছে সরকার থেকে পাওয়া যায়। সেই জন্য তুমি যদি সরকারি নার্সিং কলেজে পড়াশোনা করতে চাও, সরকারি নার্সিং কলেজে পড়াশোনা করতে গেলে তোমাকে অবশ্যই ওইরকম করে প্রিপারেশন নিতে হবে। তুমি যদি নিজেকে ওইভাবে করে গড়ে তুলতে পারো, ওইরকম ভাবে একটা ভালো প্রিপারেশন নিজের মধ্যে করে তুমি হচ্ছে নিতে পারো, তাহলে অবশ্যই তুমি সরকারি নার্সিং কলেজে চান্স পাবা। সেই ক্ষেত্রে অবশ্যই তোমার প্রিপারেশনটা হইতে হবে একদম স্মার্ট ওয়েতে প্রিপারেশন নিতে পারলে নার্সিং এ চান্স পাওয়া খুব একটা বেশি কঠিন না। এবং সেই ক্ষেত্রে তুমি ভর্তি হয়ে যেতে পারো আমাদের নিউট্রন বিডি নার্সিং অ্যাডমিশন কেয়ারের যে কোর্সটা আছে, সেই কোর্সটাতে। অবশ্যই নার্সিং ভর্তি প্রস্তুতির জন্য অন্তত তুমি এর চাইতে ভালো কোর্স অন্য কোথাও পাবে না। সেক্ষেত্রে তুমি হচ্ছে আমাদের ফ্রি ক্লাস করে, আমাদের হচ্ছে বিগত বছরগুলোতে স্টুডেন্ট রিভিউ দেখে আমরা 2021 সাল থেকে নার্সিং ভর্তি প্রস্তুতির জন্য স্টুডেন্টদের পড়ে আসতেছি, এবং প্রতি বছরই হয়তোবা শতকরা হিসাবে বাংলাদেশের মধ্যে সবচেয়ে সফল নার্সিং অনলাইন প্ল্যাটফর্ম হচ্ছে নিউট্রন বিডি। যদিও হয়তোবা আমরা ওইরকম ভাবে মার্কেটিং এ যাই না, ওরকম মার্কেটিং করতেও চাই না, তারপরে এই কথাগুলো না বলতে না। তোমরা চাইলে হচ্ছে এই প্রতিষ্ঠানটিতে, এই প্ল্যাটফর্মে ভর্তি হয়ে যেতে পারো। সেই ক্ষেত্রে আমি নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিব। আমি আবারও বলছি নাম্বারটা একটু মুখে, 01790363749। আবার রিপিট করছি, 01790363749। এই নাম্বারে হচ্ছে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে তুমি মেসেজ দিতে পারো বা কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে, আমি হচ্ছে আমার সাথেই তুমি কন্ট্যাক্ট করতে পারবে এই নাম্বারের মাধ্যমে। আচ্ছা, তারপরে হচ্ছে কি আপনার একদম শেষের যেটা যে প্রাইভেট ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি ভার্সেস প্রাইভেট নার্সিং কলেজ, সেক্ষেত্রে অবশ্যই আমার প্রেফারেন্স থাকবে আর্থিক সক্ষমতা থাকলে ন্যাশনাল ইউনিভার্সিটি, খুব পছন্দের সাবজেক্ট না হলে প্রাইভেট নার্সিং কলেজে তুমি আসতে পারো। সো এই হচ্ছে মোটামুটি কথাবার্তা। এগুলোর মধ্যে যদি কারো কোনো প্রবলেম থাকে, কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, অবশ্যই কমেন্টে জানাবা। চেষ্টা করছি সবগুলো জিনিসকে তোমাদেরকে সুন্দরভাবে উপস্থাপন করতে। এর মধ্যে অনেক ভুল ত্রুটি থাকতে পারে, অবশ্যই আমাকে জানাইতে পারো। থ্যাংক ইউ তোমাদের সবাইকে। আসসালামু আলাইকুম।